এই যে গঙ্গাদা, আমি তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে থেকে কোনো লাভ হবে না, আর একটি পয়সার জিনিসও আমি তোমায় ধার দিতে পারবো না 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 না, শোনো গঙ্গাদা, মানে তুমি যদি এই ক্রাইসিস সময় একটু হেল্প না করো তাহলে তো রাত চলে যাবে। কি করে হেল্প করবো ভাই? কত টাকা আটকে রেখেছো সে খেয়াল আছে? চা, চিনি, গুঁড়ো দুধ, বিস্কুট, এখন দোকান লাল বাতি। না না না, দোকান লালবাতি জ্বালবে কেন? আমি আরো বেটার পজিশনে দোকানটা নিয়ে যাচ্ছি, ওই বাস স্ট্যান্ডের ধারে আমি নিয়ে যাচ্ছি দোকানটাকে। আগে যাও, তারপর দেখা যাবে। আমি আর একটি পয়সাও ধার দিতে পারবো না। কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের জোড়া গলি। গুরুকে ডাক্তার, এই গুরু হয় গুরু। সত্যি কথা বলো তো গুরু, उत्तम कुमार बड़ो की ना? तो पुराना पता है। नहीं राधे, ये भी पुरानी बात है। पर बात ये कि बम्बई का राजेश खन्ना, उत्तम कुमार। लग 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 पहले की खाला खाला हम तो लूट ना खाओ दे दादा। लग लग पहले की खाला আমরা ছোট্ট খাতা কেনার পয়সা চাইতে এসে খিদে বিপদে পড়ে গেছি। गुरु आज के आगे बढ़े ना। बाड़ी जा। अरे वो बाड़ी जा, दादू काट कर चली। चलो। এক মিনিটে সব ফাঁকা হয়ে গেল। কিন্তু গুরু কি বলেছিলুম, হ্যাঁ কিরকম টুক করেছি দেখো গুরু। হ্যাঁ দেখো, 1 ঘন্টার মধ্যে তুলে 22 টাকা 40 পয়সা। কপাল ফিরে যাবে গুরু। এই ধরো, আমি বলছিলাম কি জানো গুরু, যে রোজ যদি বেশিক্ষণ না, এই সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা যদি মানে মিনুকে যদি দোকানে বসাতে জানো আর কথা, এই জন্য এতদিন ধরে এখানে স্ট্রাগল করছি। না পারিস চলে যায় এখান থেকে, আমি একা পড়ে থাকবো। সঞ্জিদা, সঞ্জিদা, আমি না তোমার ওখানে যাচ্ছিলাম। শোনো, আজ শুক্রবার না আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন, রিফ্রেশমেন্টের ভাতটা আমার উপরেই পড়েছে। আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার ভাতটা তোমার উপরে দেবো, মানে মিনু কাপের হয়ে তুমি করবে আর কি। তা প্রায় 100-2 ডিশ হবে, নিশ্চয়ই তোমার 2 পয়সা প্রফিট হবে। হ্যাঁ, তা চেষ্টা করলে হবে বই কি। সামনে মিনুর পরীক্ষা, ফিজের টাকাটাও তো চাই। নিশ্চয়ই, তা কি করতে হবে বলো তো? এখানে নয়, তুমি আজকে একবার আমাদের স্কুলে এসো। হ্যাঁ, সুন্দর একটা মেনু করা যাবে, আর তোমাকে একটু অ্যাডভান্সও পাইয়ে দেবো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরকম সুন্দর একটা আইডিয়া বার করেছি বলো। মার্ভেলাস, ওহ রিয়েলি মার্ভেলাস। বলো কি গুরু, মানে একটা একেবারে 200 টাকা লাভ। তাহলে তো বলছি কি তোরে, ওরে মিনুর পরীক্ষার ফিস উঠে যাবে, আমাদেরও হাতে 2 পয়সা থাকবে। আর কি ব্যাপার হবে জানিস, এই বিজনেস ওয়ার্ল্ডে মানে ব্যবসা তো আমরা বেশ খানিকটা এগিয়ে চলে যাবো। এরপর থেকে বড় বড় কন্ট্রাক্ট ধরবো, বিয়ে বাড়িতে, ফাংশনে আমার মিনু কাফে সত্যিকারের কাফে উঠবে, আরো কত নতুন নতুন ব্যবসা। গুরু মানে কি ছাপাই করতে হবে? ও না, এই তো আমি লিখে এনেছি, দেখ না। ইংরেজিতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, শোন। 400 কাপ চা, 200 বোতল কোকা কোলা। না তা কি করে হবে? কেন? চা খেলে আবার কোকা কোলা কেন খাবে? উৎসব তো, ঠান্ডা গরম যার যেমন খুশি খাবে। তারপর ধর তোর এই রেসপেক্টেবল গেস্ট। গুরু ওই যে চা ওটা কাপে না ভাড়ে? কাপে এই বলেছি। চা শুকাও, কাপ পাবো কোথাও? আরে ডেকোরেটরের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসবো। ভাড়া করে? আচ্ছা শোন শোন, রেসপেক্টেবল গেস্ট আর স্টুডেন্টদের জন্য আমি ভেবেছি কি জানিস, 1 নম্বর ভেজিটেবল চপ, 2 নম্বর সিঙ্গারা, 3 নম্বর 1 পিস করে কেক, তারপর ধর তোর 1 পিস করে সন্দেশ, আর 1 পিস করে অমৃত। আবার অমিতি? হ্যাঁ, আর চানাচুরের বদলে আমি কি ভেবেছি জানিস, মিনু পিস। কেন? পুজোর সময় স্পেশাল। আরে পুজোর সময় চলবে কি না চলবে এখন পরখ করে দেখবো না, তারপর খরচটা তো কম। আর তুই যা বলছিস তা যদি সত্যি হয়, অর্থাৎ একবার খেয়ে লোকে যদি আর একবার খেতে আরে গুরু, না খেলে আমার কান কেটে ফেলবে, আমার কুকুর পুষবে। বললাম কুকুর পুষতে হবে না, তাহলে আমি হ্যান্ডবিল চাপাবো, রাস্তায় রাস্তায় মিনু পিস বিক্রি করে বেড়াবো। না না, হ্যান্ডবিল কি হবে আবার? আরে বুঝতে পারছিস না, এটা প্রচারের যুগ, পাবলিসিটি। একবার যদি বুঝতে পারি মিনু পিস চলবে, তাহলে পাবলিসিটি ফার্স্ট, পাবলিসিটি সেকেন্ড, পাবলিসিটি লাস্ট। মাকে তাহলে জুপিয়ে আছে গুরু। এখন আমরা কিন্তু একটা কথা, ফাংশনটা কবে? ফাংশন হচ্ছে তো গিয়ে পরশু শুক্রবার সন্ধ্যে 6:30। পরশু শুক্রবার সন্ধ্যে 6:30। হ্যাঁ।